বিয়েবাড়ি মানেই হচ্ছে হাসি, আনন্দ, নাচ, গান আরও কত কিছু। বিয়ে মানে একটি নতুন জীবনের সূচনা। তাই বিয়ে হবে আর আনন্দ হবে না এমনটা হতেই পারে না। সেই হোক গ্রামীণ বিয়ে বা শহরে বিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। নতুন বউকে যখন বর বাড়িতে নিয়ে আসে তখন এলাকার লোকজন নতুন বউকে দেখার জন্য দলে দলে ছুটে আসে। আর বউকে নিয়ে আসার পরের দিন সবাই মিলে বর বউকে হলুদ মাখিয়ে গোসল করার একটা রীতি বরাবরই রয়েছে। আর এটা সব জায়গাতেই হয়ে থাকে। আর সেভাবেই এই বাড়ির লোকজনও পরের দিন সকালবেলাতে উঠে এলাকার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দাওয়াত করে আসছে আর বলে আসছে আপনারা যাবেন, বর বউকে গোসল করাবো, আপনারাও সেখানে থাকবেন। তো নিয়ম মতো পাড়া প্রতিবেশীরা ঠিক সময় মতো চলে আসছিল। হলুদ বাটা নিয়ে আগেই বর বউকে যেখানে গোসল করানো হবে সেখানে চলে গেছিলো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখায় এতটাই মগ্ন ছিলাম যে ওদিকে গোসল করানোর কথা ভুলেই গেছি। যাই হোক, যখন মনে পড়ছিল তখন সবাই মিলে সেখানে আবার চলে গেছিলাম। যাওয়ার পর দেখছিলাম 4-5 জন শাড়ির আঁচল বর এবং বউয়ের মাথার উপরে দিচ্ছে, তারপর হলুদ তাদের কপালে লাগাচ্ছিল। যাই হোক, একে একে এভাবে সবাই হলুদ লাগিয়ে তারপরে হলুদ লাগানো শেষ হয়ে গেলে বর এবং বউয়ের মাথার উপরে পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল। পানি একদম ছিটানো শেষ হয়ে গেলে এক পর্যায়ে বেশি করে পানি এনে বর এবং বউয়ের গায়ে ঢেলে দিচ্ছিল। ছোটবেলা থেকে দেখে এসেছি বর এবং বউয়ের গোসল করা শেষ হয়ে গেলে যে পানি নিচে পড়ে, পানি পড়ে গ্রামে তো মাটির উঠোন থাকে, মাটির উঠোনটা কাদা কাদা হয়ে যায়। আর সেই কাদা মাটিগুলো মগ এবং বাটিতে করে করে নিয়ে যারা আশেপাশে থাকে তাদের গায়ে ছিটিয়ে দেওয়া হয়। আর আমি সেই ভয়ে আগে থেকেই দূরে দাঁড়িয়েছিলাম এবং দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম। আর হয়েছেও তাই। গোসল করা শেষে এক একজন গিয়ে আরেকজনের গায়ে প্রচুর পরিমাণে কাদা মাটি গোলায় গোলায় সেগুলো দিয়ে দিচ্ছিল। আমি সেই ভিডিওটি করতে পারিনি, কারণ আমি যদি ভিডিও করতে চাই তাহলে আমার গায়েও দেওয়া হবে। তাই আমি আগেই লুকিয়ে গেছিলাম। আর এখানে কাদামাটি মাখানোর জন্য আমার আম্মুকে খুঁজছিল আর আম্মু ভয়ে আগেই চুপটি করে দোতলায় উঠে বসেছিল। আমিও আম্মুর কাছে চলে গেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।